হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গরুর মাংসের কালা ভুনা। কালা ভুনা এতটাই সুস্বাদু, তৃপ্তিসহ খাবার খেতে পারবেন। লোভনীয় কালা ভুনার কালার আসছে, ইয়ামি কালার। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। রেডি মিক্সড কালা ভুনার মশলা ব্যবহার করছি, প্যাকেট দেখাচ্ছি না। এক প্যাকেটে দুইটি মশলা থাকবে, একটি গ্রিন কালার আর একটি রেড কালার। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। হাড়, চর্বি প্লাস ফ্রেশ মাংস সব কিছু মিক্সড করেছি। পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া। প্যাকেট মশলায় সব উপকরণই দেয়া থাকে, যে ঝাল থাকে আমার কাছে খুবই কম মনে হয়, এই কারণে আমি একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি। আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, অর্গানিক সয়া সস। অবশ্যই সয়া সস ব্যবহার করবেন। সয়া সস ব্যবহার করলে সুন্দর কালার এবং টেস্ট আসে। টমেটো সস, সবুজ যে মশলার প্যাকেট ছিল সেটা থেকে আমি কিছুটা মশলা ব্যবহার করছি। সব উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। প্যাকেট মশলায় যে মশলা থাকে তাতে 2 কেজি গরুর মাংসের কালা ভুনা তৈরি করা যায়। যে পরিমাণের মাংস নেবেন সেই অনুযায়ী মশলা অ্যাড করবেন। মাংস ম্যারিনেট করা কমপ্লিট। আমি একটু হাত ধুয়ে পানি দিয়েছি। এখন আমি চুলায় রান্না করতে চলে আসছি। উপর নিচ করে উল্টে পাল্টে নাড়তে হবে। এই পানি দিয়েই আমি মাংস কষিয়ে নিব। অলরেডি মাংস কষানো হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন মাংস কষানো কমপ্লিট? মাংস থেকে যখন তেল আলাদা হয়ে আসবে তখন বুঝবেন মাংস ভুনানো কমপ্লিট। এখন আমি গরম পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর সুন্দর করে উপর নিচ করে নাড়তে হবে। অলরেডি বলক চলে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এবং ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর উপর নিচ করে নাড়তে হবে, তাহলে মাংস পারফেক্ট সিদ্ধ হবে। ঝোল অনেকটাই শুকিয়ে আসছে। ঝটপট ঝামেলামুক্ত এভাবে কালা ভুনা রান্না করার জন্য রেডি মিক্সড প্যাকেটের মশলা দিয়েই ঝটপট রান্না করা যাবে। কোনো মশলা বাটার ঝামেলা নেই। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর তাদের জন্য এই রেসিপি পারফেক্ট। লাল যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মশলা এখন অ্যাড করব। মশলা অ্যাড করেছি। এখন উপর নিচ করে ভালোভাবে মশলা
এবং মাংস মেশাবো। দুই থেকে 3 মিনিট আমি আবারও রান্না করব। মাংস রান্না কমপ্লিট। এখন আমি ফোড়ন দিতে চলে যাব। কালা ভুনার ফোড়ন দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। সরিষার তেল, কালা ভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, ডিপ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি ট্রান্সফার করেছি ফোড়ন মাংসের সঙ্গে উপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং সুন্দর স্মেল ছড়াবে। এখন আমি 2 থেকে 3 মিনিট রান্না করব, তারপর চুলা অফ করে দেব। এই পর্যায়ে কন্টিনিউয়াসলি উপর নিচ করে নাড়তে হবে এবং চুলা মিডিয়াম হিটে রাখতে হবে। রান্না কমপ্লিট। লোভনীয় গরুর মাংসের কালা ভুনা। আপনারা যে কোনো মাংস দিয়েই কালা ভুনা তৈরি করতে পারেন, তবে গরুর মাংসের কালা ভুনাটা বেশি টেস্টি হয়। চুলা অফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং লোভনীয় কালার আসছে। কালা ভুনাটা খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে ভাত, পোলাও, রুটি, পরোটা আপনারা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আজ আমি সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি এবং উত্তর দেই। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।